ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন রোজার মধ্যে শোয়া, ফেরেশতা সঙ্গে সঙ্গে দুরূদ ও সালাম নিয়ে হাজির হয়ে গেলেন। কি রে ফেরেশতা, কে নিয়ে আসছো তুমি? ফেরেশতা ডাক দিয়া বলে, হুজুর, আপনার কিছু প্যারা উম্মত, আপনার কিছু প্যারা উম্মত, আপনার কিছু পাগল, আপনার কিছু প্রেমিক আপনার উপরে দুরূদ ও সালাম পাঠিয়েছে, নেন নেন, সেই দুরূদ ও সালামগুলোর জবাব আপনি দিয়া দেন। তখন ফেরেশতা একে একে নাম বলতে লাগবে। নবী বলবেন, হয় না হয় না, ওই বান্দার নাম বলতে বললে হবে না, ওই বান্দার বাবার নাম কি বলে দাও। ওই বাবার নামটা বলার পরে নবী মুস্কি হেসে হেসে ওই দুরূদে সালামের জবাবটুকু দিতে থাকবে। আরে সালাতু সালাম আমার দুরূদ সালাম আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম আমার দুরূদ সালাম আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। ওরে মদিনা শরীফের মাঝে ওরে নূরের নবী শুয়া আছে, ওরে মদিনা শরীফের মাঝে ওরে নূরের নবী শুয়া আছে। ওরে সেই নবীর প্রেমে পাগল মোরা, নবীর প্রেমে পাগল মোরা, যাইতে নবীর রওয়া যায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম আমার দুরূদ সালাম আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি। ওরে আমি কান্দি বাংলাদেশে, ওরে আসে কো পাগলের বেশে গো, ওরে আমি কান্দি বাংলাদেশে, ওরে আসে কো পাগলের বেশে গো, ওরে কেমনে যাব মদিনা মোর, কেমনে যাব মদিনা মোর, দেখতে নবীর রওয়া যায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলুন সালাতু সালাম আমার দুরূদ সালাম আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলুন তোমরা যদি যাও গো মদিনায়। আমরা মদিনা যেতে চাই কি চাই না? এই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী দুনিয়াতে আসাতে গাছপালা খুশি হতে পারলো, যেই নবী দুনিয়া আসাতে কাবা ঘর খুশি হতে পারলো, কিন্তু নবীর আশেক খুশি হতে পারে নাই, নবীর প্রেমিক খুশি হতে পারে নাই। বলে নবীরে মহাব্বত করব, নবীরে ভালোবাসবো, দলিল কি? দলিল কি? হাদিস কি? কোন হাদিসে আছে, কোন দলিলে আছে নবীরে ভালোবাসবো, নবীকে মহাব্বত করব? আমি বলি আমরা তো দলিল দিয়াও নবীরে মহাব্বত করি না। জেনে রাখেন, আপনি দলিল দিয়া নবীরে মহাব্বত করবেন, আপনার স্থানটা হবে ৭২-এর ভিতরে। আর আপনি দলিল ছাড়া নবীকে মহাব্বত করবেন, বুখারী বলে, তিরমিজি বলে, আবু দাউদ বলে, আপনার স্থান হবে কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামদের কাতারের সাথে আপনার কাতার হয়ে যাবে। নবীরে মহাব্বত করলে, নবীরে যারা চিনছে তারা শুধু স্বাভাবিক থাকতে পারে নাই। নবীরে চিনছিল আবু বকর, সে আর আবু বকর থাকতে পারে নাই, সে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। নবীরে চিনছিল উমর, সে উমর থাকতে পারে নাই, সে ফারুকে আজম হয়ে গেছে। নবীরে যারাই চিনছে তারাই পেয়েছে, নবীকে যারাই চিনছে তারা দুনিয়া পেয়েছে, নবীকে যারাই চিনছে তারা আখিরাত পেয়েছে, নবীকে যারাই চিনছে তারা জান্নাত পেয়েছে, নবীরে যারাই চিনছে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ আমি নবী চাই না, আমি নবী চাই না,
না, আমি আমল চাই না, আমি নামাজ চাই না, আমি কিছুই চাই না। কি চাও? যে একটা কথা হলো, কাল কিয়ামতের ময়দানে একদল বান্দা দেখবেন আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নাই, দেখবেন এক পাশের মধ্যে বসা আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই বান্দা এদিকে আসো। কিন্তু কেন? যে তুমি তো আসো না কেন? সবার তো বিচার একে একে শেষ হয়ে যাচ্ছে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কি নিয়ে আপনার সামনে আসব? আমি কি নিয়ে আসব? আমি তো দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কিছুই দেই নাই, আমি কি নিয়ে আপনার সামনে হাজির হব? তখন আল্লাহ যখন নামায় আমলের দিকে তাকাইবে, দেখবে তার নামাজ নাই, রোজা নাই, ভালো কোনো কাজই নাই। তবে একটা জিনিস আছে, সে জীবন দিয়া নবীকে মহব্বত করছে। সেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু নবী আমার, তার তো নামাজ নাই, রোজা নাই, ভালো কোনো কাজ নাই, তাকে কি করতে? তো জাহান্নামী। আল্লাহ নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহ, সে তো নামাজ পড়ে নাই, আমার উম্মত হয়তো কোনো কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, তবে আমি নবীকে মহব্বত জীবন দিয়া করছে। আমি নবীকে, তার মাকে গালি দিছে, সে কোনো কথা বলে নাই, তার বাবাকে গালি দিছে, সে কোনো কথা বলে নাই, তার স্ত্রী সন্তান সবাইকে তুলে গালি দিছে, কিছুই বলে নাই, কিন্তু আমি মুস্তাফাকে গালি দিছে, সঙ্গে সঙ্গে তার কুরবানি করে ফেলছে। সে আমাকে জীবন দিয়া ভালোবাসছে। আমি সেই বান্দাকে ছাড়া জীবনে কোনোদিন আমি নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে পা ঢুকাবো না। আল্লাহ বলে, বন্ধু এইভাবে আপনি বইলেন না, শুধু আপনি জবান থেকে বের করেন, সেই বান্দাকে আমি সঙ্গে সঙ্গে জান্নাতের বাসিন্দা করে দিব। সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করলে লাভ আছে, অবশ্যই আছে, দুনিয়া পাবেন, আখিরাতও পাবেন। নবীকে মহব্বত না করে আপনি শায়েখ হন, বড় হুজুর হন, ছোট হুজুর হন, কাজ হবে না, কারণ আপনার ভিতরে হুব্বে রাসূল নাই। যাদের ভিতরে হুব্বে রাসূল আছে সে আর সাধারণ কোনো মানুষ থাকে না, যাদের ভিতরে হুব্বে রাসূল আছে সে আর কোনো স্বাভাবিক অবস্থায় থাকে না, সে আমার আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, সাবধান, একটা কথা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহকে পাইবা, ঠিক আছে, সমস্যা নাই, পাইবা, তবে এত সহজভাবে পাইবা না। প্রথমে আমার বন্ধুর সাথে, আমার বন্ধুকে খুশি করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে যদি অনুসরণ করো, আমার বন্ধুকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার বন্ধুর সাথে বেয়াদবি করো, আর আমি আল্লাহকে নামাজ পড়তে 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 কপালটা ঘাও করে ফেলো, কিন্তু আমার বন্ধুর সাথে, মুস্তাফার সাথে বেয়াদবি করো, তোমার নামাজ আমি আল্লাহ জীবনে কোনো অবস্থায় কবুল করব না, করব না, করব না। তাহলে বোঝা গেল আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, জীবন দিয়াও নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই পড়ি আমিন।